তো বন্ধুরা, আজ আপনাদের কাছে দই চিকেন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য 500 চিকেন নিয়েছি এবং সেটা ধুয়ে নিয়েছি। চিকেন কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলটা পরিমাণ মতন দিতে হবে, একটু বেশিই লাগে। আর দুটো বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দেওয়া হয়েছে এবং দুটো তেজপাতা। এটা আগে একটু লাল লাল করে একটু ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজার পর আদা 1 চামচ, রসুন 1 চামচ ভরে দিতে হবে। এবারে মা আদা রসুনটা দিয়ে দেবে। আদা ভরে 1 চামচ, রসুন ভরে 1 চামচ দিয়ে দিল এবং ধনে জিরে গোলমরিচ গুঁড়ো মিক্সড দিল 1.5 চামচ। মানে ধনে 1 চামচ ভরে, জিরে 1/2 চামচ আর একটুখানি গোলমরিচ, আর হলুদ 1 চামচ ভরে। এবার এইগুলোকে খুব ভালো করে কষতে হবে যেন মশলা এবং আদা রসুনের গন্ধ না থাকে। এবং কষতে কষতেই মাংসটা এবার দিয়ে দেবে। নুন পরিমাণ মতন আগে দিয়ে দিল। এবার মাংসটা দিয়ে দিল। মাংসটাও কষতে হবে খুব ভালো করে, না তো গন্ধ করবে। এখানে বলে রাখি, মাংসটা আমরা দই চিকেন করছি, কিন্তু দই দিয়ে ম্যারিনেট করা হয়নি। সময় খুব কম, সন্ধে হয়ে গেছে। আমাদের বাড়িতে 6-7টা গরু আছে, তো গরুর দুধ আসবে। মা দুধ মেপে সবকে দেবে, বাড়িতে বাড়ি লোকেরা নেয় তাদের দেবার জন্যে। তাই জন্য সন্ধে হয়ে গেছে। দইটা আলাদা করে ফেটে রেখেছে, উপর থেকে দিয়ে দেবে। মা ভিনিগার দিল 2 চামচ। ভিনিগার দিলে মাংসের একটা সুন্দর গন্ধ করে, আর মাংসের একটা আঁশটে গন্ধ ওটাও খুব শিগগির চলে যায়। তাই ভিনিগার 2 চামচ দিল। এইবারে এটা একটু কষতে কষতে এবার ফেটে রাখা দইটাও দিয়ে দেবে। এই যে দইটা দিয়ে দিচ্ছে। যেহেতু পরে থেকে দেওয়া হচ্ছে, সেই জন্য দইয়ের পরিমাণ কম দিল। কিন্তু যদি আগে দেওয়া হতো, ফেটে মানে ম্যারিনেট করে রাখা হতো, তাহলে অনেকটা দই দিতে হতো। সময় নেই, সেই জন্যে মা এরকমভাবে দিয়ে দিচ্ছে। এরকমভাবেও মুরগির মাংস করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা পরোটা দিয়ে এবং রুটি দিয়ে তো খুব জমে যায়। সেই জন্যে আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আপনাদের যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটা টিপে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তাই এবার দেখুন, মা অনেকক্ষণ ধরে কষে চলেছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আমি মধ্যে মধ্যে কেটেছি, মা কষেই চলেছে। না কষলে মুরগির মাংস একটা আঁশটে গন্ধ করে। আর কষতে কষতে এক সময় মা এলাচ আর দারচিনির গুঁড়োটা দিয়ে দিয়েছে, আমি সেটা তুলতে ভুলে গেছি। এলাচ আর দারচিনি গুঁড়োটা মা এই সময় দিয়ে দিয়েছে, আর লাইনটাও চলে গেছে। আর আমি ক্যামেরার ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিওটা করছি। মা এলাচ দারচিনি গুঁড়োটা দিয়ে দিয়েছে। 3টে এলাচ আর 1 টুকরো বড় দারচিনি গুঁড়ো করেছে, ওইটা দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত মা একটুও জল দেয়নি, বিনা জলেই কষছে। দই দিয়েছিল আর সিরকা দিয়েছিল, আর মাংসের থেকেও জল ছেড়েছিল, ওই জলেই কষছে। এখনও পর্যন্ত 1 ফোঁটাও জল দেয়নি। এবার একটুখানি জল দেবে, বেশি জল দেবে না। একটুখানি জল দিয়েছে, সামান্য। এরকমভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে জানাবেন। আর ভিডিও পছন্দ হলো কিনা তাও জানাবেন, ভালো লাগলো কিনা। এবার একটু জল দিয়েছে। এবার এটা কষা হয়ে গেলে কুকারে দিতে হবে, এবং কুকারে 3টে সিটি দিতে হবে। যে জল দিয়ে দিল, একটু আগে কড়াই ফুটবে। মা এবার নিয়ে আসতে গেল কুকার।
ততক্ষণ ফুটছে, একটু জলটা কমে এসছে। আমিও ভিডিও করতে করতে একটু নেড়ে দিলাম, না তো তলাটা বসে যাবে, জলটা কমে যাচ্ছে। মা কুকার নিয়ে এসছে, এবারে কুকারে দিয়ে দেবে। এই যে কুকারে দিয়ে দিচ্ছে। আমি ভিডিওটা কি করে পরে থেকে এতে কথা ভরেছি, কারণ সেই সময় ভরার উপায় ছিল না, চারিদিকে অনেক আওয়াজ হচ্ছিল, আর এখনও আওয়াজ হচ্ছে, বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে। কুকারটা দিয়ে দিল 3 সিটির পর, 3টে সিটি হয়ে যাওয়ার পর যখন নামাবে তারপর আপনাদের দেখাচ্ছি। মাংসটা হয়ে গেছে, মা কুকার নামিয়ে দিয়েছে, এবারে ঢালবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেলটাও টিপে দেবেন। আর ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে মাংসটা খুব সুন্দর হয়েছে, এই মাংসটা রুটি, পরোটা আর ভাত দিয়েও খেতে খুব